যেই আমেরিকা, যেই ফ্রান্স, যেই ব্রিটেন, যে রাশিয়া, যে চায়না আমেরিকার পাওয়ারের বলে তারা বাহাদুরি দেখাচ্ছে, তাদের বিজ্ঞানীরাই বলছে সূর্যটা পৃথিবী চেয়ে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় সূর্য একটা অগ্নিপিণ্ড। সূর্যের উদয়স্থল হচ্ছে জাপান, জাপানের হচ্ছে সূর্য উদয়স্থল দেশ, ওই দিক দিয়ে সূর্যটা উদয় হয় বলে সুবহানাল্লাহ। সূর্যর অস্তমিত দেশ হচ্ছে নরওয়ে। কোন দেশ? নরওয়েতে সূর্য অস্তমিত যায়। বলা হয়েছে, বিজ্ঞান বলতেছেন সূর্য যখন উদিত হয়, সূর্য 9.5 কোটি কিলোমিটার উপর থেকে তার আলোটা জমিনে পড়তে 8.5 মিনিট, কখনো বলেছেন 11 মিনিট সময়। কয় মিনিট? 11 মিনিটে 9.5 কোটি কিলোমিটার উপর থেকে সূর্যটা পৃথিবীর মধ্যে পরিপূর্ণ আলো দিয়ে দেখুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সূর্যটা যখন ঠিক মাথার বরাবর আসে, 3 ওয়াক্তে নামাজ পড়া হারাম। সূর্য উদিত হওয়ার সময় কোনো নামাজ পড়া যাবে না, নফল, সুন্নত, ফরজ, ওয়াজিব কোনো নামাজ পড়া কি হারাম। সূর্য যখন ঠিক মাথার উপরে চলে আসবে বরাবর, তখনও কোনো নামাজ পড়া কি হারাম। আবার সূর্য অস্ত যাওয়ার সময় কোনো নামাজ পড়া হারাম, জায়েজ নাই। কারণ ওই 3 সময়ের ভিতরে শয়তান তার শিং, তিরমিজি শরীফের হাদিস, তার 2টা শিং এইভাবে মেলে দেয়, শিংয়ের উপর দিয়ে সূর্যটা আসে। বলা হয়েছে ওই সময় কোনো নামাজ পড়লে তাহলে শয়তানকে ইত্তেবা করা হবে, এই জন্য ওই সময় কোনো ইবাদত, নামাজ করা কি হারাম। সূর্য যখন মাথার উপরে বরাবর আসে, আপনারা মনে রাখবেন, যখন আমরা ক্ষেত খামারের মধ্যে যাই, ঠিক বৈশাখ মাসে গরমের সিজনে সূর্যটা যে মাথার উপরে চলে আসার পরে, বলেন তো সূর্যের দিকে আমরা 2 মিনিট, কোনো পৃথিবীর কোনো চৌকের শক্তি আছে 2 মিনিট সূর্যের আলো দিকে তাকিয়ে থাকবে এমন কোনো চৌক আছে পৃথিবীর? কথা বলেন, আছে? সূর্যের দিকে তাকিয়ে থাকবে এমন কোনো কারুর চৌক আছে 2 মিনিট? হ্যাঁ, ক্যামেরা দিয়ে তাকিয়ে থাকতে পারে, চশমা দিয়ে তাকিয়ে থাকতে পারে। উইদাউট চশমা, উইদাউট ক্যামেরা কোনো মানুষ কি সূর্যের দিকে এইভাবে 2 মিনিট তাকিয়ে থাকতে পারবে? কেন? তাকাইলেই সূর্যের আলোতে চৌকের রেটিনা, চৌকুরগুলা জলসে যাবে। কি হয়ে যাবে? জলসে যাবে। ভাইরা আমার, গভীর মনোযোগ। যদি অন্য ধর্মের ভাইরা প্রশ্ন করে তোমাদের আল্লাহকে কেন দেখা সম্ভব নয়, আমাদের মধ্যে জবাব আছে, ওই ভাই আমার, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, সূর্য হচ্ছে আল্লাহর সৃষ্টি, পৃথিবীর কোনো মানুষ সূর্যের দিকে 2 মিনিট তাকানো সম্ভব নয়, কারণ সূর্যের আলো তার চোখের আলো কেড়ে নেবে। যেহেতু সূর্য আল্লাহর সৃষ্টি, আল্লাহর একটা সৃষ্টির দিকে 2 মিনিট যদি কোনো মানুষ দেখা সম্ভব নয়, যেই আল্লাহ সূর্যকে বানাইছে, যেই আল্লাহ চন্দ্রকে বানাইছে, যেই আল্লাহ তারকাকে বানাইছে, সেই আল্লাহকে এই 2 চোখ দ্বারা কে করে দেখবে? দেখতে দেরি হবে, গোটা বডিটা পর্যন্ত জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাইরা আমার, একটা ঘটনা আছে, আল্লাহর পরিচয় দিতেছি, এখনো আমি আল্লাহর পরিচয়ের সাথে আছি। খারাপ লাগতেছে আপনাদের? মুসা নবী একজন জলিল কদর রাসূল ছিলেন, মুসা আলাইহিস সালাম, যিনি নবীদের মধ্যে সবচেয়ে বেশি তেজস্বী নবী ছিলেন, রাগান্বিত নবী ছিলেন। বলেন আল্লাহু আকবার। সবচেয়ে রাগ বেশি ছিল মুসা আলাইহিস সালামের। ওনার উপাধি হচ্ছে কালিমুল্লাহ। কেন? উনি সবসময় আল্লাহর সাথে কথা বলতেন, ইনডাইরেক্ট কথা বলতেন। কন্যা সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কথা বলতেন মুসা নবীর সাথে, এই জন্য ওনার উপাধি হচ্ছে কালিমুল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? কোথায় কথা বলতেন? সেই তুর পাহাড়ের উপরে। কোথায়? তুর পাহাড়ের উপরে, তুরে সাইনা। এই তুর পাহাড়ের কথা সূরা 3-এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম খেয়ে বলেছেন, আমি মানব জাতিকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তুরে সাইনার কসম করেছেন। তুরে সাইনায় মুসা নবী সবসময় কথা বলতেন। এক সময় মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তোমার সাথে তো কথা বলি, ওখানে তুর পাহাড়ের উপরে একটা খেজুর গাছ ছিল। কি গাছ? খেজুর গাছ। তা শাজারাতুন নাখলা মানে খেজুর গাছ। খেজুর গাছের কতগুলি শাখা ছিল, ওই শাখার মধ্যে আল্লাহর নূরের তাজাল্লি
এখানে পড়তো, এই নূরের আলো থেকে আল্লাহর কথাগুলি শব্দগুলি বেশি আসতো। মুসা আলাইহিস সালাম শুনতেন, প্রশ্ন করতেন এবং আল্লাহর সাথে কথা বলতেন ওই খেজুর গাছের পাতার আল্লাহর নূরের আলোর মাধ্যমে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর স্থান কোথায়? আল্লাহ কোথায় থাকে বলেন? কোথায় থাকে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার মানুষেরা শুনো, জমিনের উপরে প্রথম আকাশ, এরপরে দ্বিতীয় আকাশ, এরপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে রয়েছে সিদরাতুল মুনতাহা। ওই দুনিয়ার মানুষ একটা আকাশ থেকে আরেকটা আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। তেমনিভাবে সপ্তম আকাশ, এরপরে সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ, সপ্তম আকাশের উপরে একটা বড়ই গাছ রয়েছে। ওই বড়ই গাছের মধ্যে ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালামের বাসস্থান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বড়ই গাছের উপর থেকে গোটা জগৎটা হচ্ছে নূরের জগৎ, আলমে নূর। এটা হচ্ছে নূরের জগৎ। বলেন নূরের জগৎ, বলেন সুবহানাল্লাহ। ওই নূরের জগতের উপরে আবার একটা জগৎ রয়েছে, ওইটা আরেকটা নূরের জগৎ। ওই জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আরশের নিচ থেকে 500 নূরের পর্দা রয়েছে। কয় শত? একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এরপরে হচ্ছে আল্লাহর লৌহে মাহফুজ, লৌহে কলম, এরপরে রয়েছে আল্লাহর আরশে আজিম। আল্লাহ বলতেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তোমাদের প্রভু, তোমাদের আল্লাহ আরশে আজিমের উপরে কুদরতিভাবে সমাসীন রয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানের নিচে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। পৃথিবীর মানুষ চন্দ্র দেশে গিয়েছেন, মঙ্গল দেশে গিয়েছেন, এখনও সৌরজগতে পৌঁছা সম্ভব নয়। সৌরজগৎ হচ্ছে আকাশের নিচে, গ্যালাক্সি রয়েছে আকাশের নিচে, মিল্কি ওয়ে রয়েছে আকাশের নিচে, ব্ল্যাক হোল রয়েছে আকাশের নিচে, প্রথম আকাশের নিচে। এরপরে 7টি আকাশ, সিদরাতুল মুনতাহা, 500টি নূরের পর্দার জগৎ, এরপরে লৌহে মাহফুজ, লৌহে কলম, এরপর রয়েছে আরশে আজিম। এর উপরে আমাদের আল্লাহ থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেছেন, বান্দারে আমি থাকি আরশের উপরে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা প্রিয় মুমিন বান্দাদের কলবের মধ্যে আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে জায়গা নিয়ে নিতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে মহান রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ও পৃথিবীর মুমিন বান্দারা, মানুষেরা শোনো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ আরশের উপরে থাকি। আমি আবার তোমাদের ঘাড়ের পিছনে একটা শাহরগ রয়েছে, ওই শাহরগেরও আরও কাছে তোমাদের সাথে আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেছেন, মন্নে গুঞ্জাম দার জমিনু আসমা, लेके गुंजम दर कलोबे मोमिना। मन्ने गुंजम दर जमीनु आसमा, लेके गुंजम दर कलोबे मोमिना। এই পৃথিবীর বান্দারা, পৃথিবীর মানুষেরা শোনো, আসমান কত বড় আমি আল্লাহকে জায়গা দিতে পারবে না। আসমান, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 7টা আসমান মিলিয়ে, জমিন মিলিয়ে সমস্ত কিছু আমি আল্লাহকে জায়গা দিতে পারবে না। আমি আল্লাহ এত শক্তিশালী, এত বড়। তবে আমার একটা মুমিন বান্দা যদি কোনো বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে মুমিন বান্দার কলবের মধ্যে জায়গা নিয়ে নিতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। মুমিন বান্দার কলব, প্রত্যেকটা ইমানদারের, প্রত্যেকটা মানুষের বাম দুধের নিচে একটা মাংসের টুকরা হাড় রয়েছে। হাড়,
যেটাকে হার্ট বলা হয়, কলব, এটাকে আরবি ভাষায় কলব বলা হয়। ওই হার্টের মধ্যে হার্ডলি যদি কোনো মুসলমান বিপদে পড়ে অথবা আল্লাহর কাছে সাহায্য চাইতে আল্লাহকে ডাক দে, আল্লাহকে সাথে সাথে আমি আল্লাহ মুমিন বান্দার কলবের মধ্যে জায়গা নিয়ে নেই। বলে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আই খতমে রসুল ফখরে উমাম শাহি মদিনা। আমার সাথে পড়েন সবাই। আই খতমে রসুল ফখরে উমাম শাহি মদিনা, দেখলা দো মুঝে मंजर गुलजार मदीना, देखला दो मुझे मंजर गुलजार मदीना। आए ख़त्म रसूल फ़ख्र उमम शाही मदीना, देखला दो मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने हमें मौक़े में के काबा बनाया, इस काबा को खुदा हमारा क़िबला बनाया। हर सालम हाजी चले जा राही मदीना, हर सालम हाजी चले जा राही मदीना, देखला दो मुझे मंजर गुलजार मदीना। আমার সাথে বলেন। आए ख़त्म रसूल फ़ख्र उमम शाही मदीना, देखला दो मुझे मंजर गुलजार मदीना। कौनैन का मुख्तार खुदा आपको बनाया, उम्मत का निगाहबान खुदा आपको बनाया। नारे तकबीर। कौनैन का मुख्तार खुदा आपको बनाया, उम्मत का निगाहबान खुदा आपको बनाया। आपको बनाया खुदा सुल्तान मदीना, आपको बनाया खुदा सुल्तान मदीना, दिखला दो मुझे मंजर गुलजार मदीना। आए ख़त्म रसूल फ़ख्र उमम शाही मदीना, दिखला दो मुझे मंजर गुलजार मदीना। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। জোরে একটা তাকবীর দিন। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ কোথায় থাকেন? আরশে আজিমে। কিন্তু পৃথিবীর কোনো কিছু বিশ্বজগতের আল্লাহকে জায়গা দিতে পারবে না, সব মেসাকার হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলতেছেন মুমিন বান্দা যদি আমাকে ডাক দেয় আমি সেকেন্ডের মধ্যে তার কলবের মধ্যে আমি জায়গা নিয়ে নিই। কন্যা সুবহানাল্লাহ। ওনার নাম হচ্ছে আল্লাহ। তাই আল্লাহকে দেখা সম্ভব নয়, তাদেরকে বলে দিবেন পৃথিবীর সূর্যকে যদি দেখা সম্ভব না হয় তাহলে আল্লাহকেই দুনিয়ার সাধারণ মানুষের চোখ দিয়ে দেখা সম্ভব নয়। ইট ইজ মেসাল। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি তো তোমার সাথে সবসময় কথা বলি। বলে হ্যাঁ বলো। তোমাকে তো এই পর্যন্ত সরাসরি কখনো দেখি নাই, তাহলে কি করতে চাও? আল্লাহ আই ওয়ান্ট টু সি ইউ। আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। কন্যা সুবহানাল্লাহ। এই কথাটা কে বলছেন? মুসা নবী। মুসা নবীকে আমাদের মতো সাধারণ মানুষ যে ফজরের সময় আজান দেয় মুয়াজ্জিনে, আর আমরা এমনভাবে ঘুমাই নাক ডাকি আমাদের লুঙ্গি পর্যন্ত গলায় চলে আসে, বাকিরা সব উলঙ্গ, আমাদের মতো নাকি মুসা নবী? মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ কয় নো নেভার, নো নেভার, ইউ ডোন্ট সি মি। তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহ কেন? কারণ তোমার যে দুনিয়ার চোখ, এই চোখ দ্বারা আমি আল্লাহকে দেখে বরদাস্ত করতে পারবে না। কেন পারতাম না? বলে আমার আল্লাহর নূরের তাজাল্লির এমন পাওয়ার তুমি পর্যন্ত জ্বলি যাইবা, তুমি বরদাস্ত করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের এই বারবারন্তি আবদার আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর পারায় সূরাতুল আরাফের মধ্যে উল্লেখ করেছেন। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ 9 নম্বর পারার হিফজুল কোরআনের 6 নম্বর পৃষ্ঠা ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল, এই পৃষ্ঠার মধ্যে রয়েছে
আল্লাহকে দুনিয়ার মানুষ, তোমরা তো দেখা দূরের কথা, তোমাদের আগের নবী মুসার মতো জলিল কদর নবীও তো আমি আল্লাহকে দেখতে পারে নাই। সে আর্গুমেন্ট করেছিল দেখার জন্য, তবে তার এই আর্গুমেন্টের যন্ত্রণা আমি বলছি, মুসা ঠিক আছে, তুই যদি এতই দেখতে চাস, তুই তো আমার কথা শুনছস না, ঠিক আছে তুই তুর পাহাড়ে যা, গিয়ে তুই আমি আল্লাহকে ডাক দে, তখন আমি একটা নূর তোকে তোর উপরে নিক্ষেপ করব, যদি এটা ধারণ করতে পারো তাহলে তুই আমাকে দেখতে পাবে, আর ধারণ করতে না পারলে তো দেখা সম্ভব না। কারণ আল্লাহু আকবার। মুসা নবী কয় পাগল পারা হয়ে গেছে, কারণ নবীরা তো আল্লাহর প্রেমে বিভোর, আল্লাহর প্রেমে বিভোর। এই পৃথিবীর কোনো মুসলমান যদি, কোনো মানুষ যদি আল্লাহর প্রেমে বিভোর হয়ে যায়, বিশ্বজগতের কোনো কিছুই তার কাছে ভালো লাগবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যারা আল্লাহর প্রেমে পড়ে গেছে, বিশ্বের সমস্ত সুন্দরী মেয়েরাও যদি, বিশ্বের সমস্ত ধন সম্পদ যদি তার পায়ের নিচে রেখে দেয়, সে সবগুলি অ্যাবাউট করবে, আল্লাহর প্রেম থেকে এক সরিষা পরিমাণ সে সরবে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা কোরআনে কারীম উল্লেখ করেছেন। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরনি আনজুর ইলাইক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, মুসলমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, বিজ্ঞানী, প্রফেসর সবাইকে জানিয়ে দিলেন এই মেসেজটা, যে আমি আল্লাহকে দেখা সম্ভব নয়, কারণ মুসা নবীও আমি আল্লাহকে দেখতে পারে নাই। মুসা নবী বেহোশ হয়ে গিয়েছিল। এই পৃথিবীর মানুষেরা শোনো, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা, মুসা নবী যখন তুর পাহাড়ের পাশে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে গেলেন, ওয়া কাল্লামাহু রাব্বুহু, ওই নবী মুসার সাথে আমি আল্লাহ কথা বলেছিলাম অনেক সময়। মুসা বারবার বলেছিল, ক্বালা রাব্বি, ও আমার প্রভু, আরিনি আনজুর ইলাইক, আমি মুসা তোমাকে সরাসরি দেখতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ক্বালা লান তারানি, মুসা রে কখনো তুমি আমাকে দেখতে পারবে না। বলি আল্লাহু আকবার। ক্বালা লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহ আমি দেখতে চাই, আমি দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এরপরের আয়াতে জানিয়ে দেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, মুসা রে যদি আমি আল্লাহকে দেখতে চাও তাহলে ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, তুমি তুর পাহাড়ের দিকে একটু তাকাও। কন্যা সুবহানাল্লাহ। তুর পাহাড়ের দিকে তাকাও। আল্লাহু আকবার কোন, গায়ের পশম দাঁড়িয়ে যায়, নারায়ে তাকবীর। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, ইয়ানি জাবালে তুর। মুসা যেহেতু তুমি শুনতেছো না, তুমি জাবালে তুর, তুর পাহাড়ের দিকে, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, তুর পাহাড়ের দিকে তুমি একটু নজর করো। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, তাহলে তাকে তুমি দেখবে আমি আল্লাহ কেমন। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ জানিয়ে দেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহর নূরের তাজাল্লি থেকে একটা তাজাল্লি যখন তুর পাহাড়ের মধ্যে এইভাবে নিক্ষেপ করলাম। আল্লাহু আকবার বলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর মানুষ, মুসা নবী তুর পাহাড়ের পাশে দাঁড়িয়ে রয়েছেন আর পাহাড়ের দিকে তাকিয়ে রইলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের উপরে একটা সামান্য নূর নিক্ষেপ করলাম। জাআলাহু দাক্কা, আমার সামান্য নূর নিক্ষেপ করার কারণে গোটা তুর পাহাড়টা জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে। বলে সুবহানাল্লাহ। জাআলাহু দাক্কা, জ্বলে পড়ে ছাই হয়ে গিয়ে টুকরা বেটুকরা হয়ে গিয়েছে। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনগণ বলেছেন, তুর পাহাড়টা জ্বলে 6 খণ্ড হয়ে গিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ওয়াখাররা মূসা সুআইকা, ওয়াখাররা মূসা সুআইকা, নূরের তাজাল্লি দেখে, পাহাড়ের অবস্থা দেখে আমার মূসা সাথে সাথে অজ্ঞান হয়ে মাটির মধ্যে বেহুশ হয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াখাররা মূসা সুআইকা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين বলি আল্লাহু আকবার। জানোনি তোমাদের মুসা কি হয়েছে? বলে কি হয়েছে আল্লাহ জানি না। আল্লাহ জানিয়ে দেন, আমার নূরের তাজাল্লির ঝলক দেখে, তুর পাহাড়ের অবস্থা দেখে মুসা নবী বেহোশ হয়ে পড়ে গেলেন। কিতাবের মধ্যে আছে 40 দিন পর্যন্ত মুসা নবী বেহোশ অবস্থায় ছিলেন। কয় দিন? জোরে জোরে বলেন কয় দিন? 40 দিন পর্যন্ত মুসা নবী বেহোশ হয়ে গেলেন। এরপরে যখন হুঁশ হইলেন তখন মুসা নবী বললেন ফালাম্মা আফাকা, যখন তোমাদের মুসা নবী হুঁশ আইল, ক্বালা সুবহানাকা, তখন বলল আল্লাহ তুমি অতীব পবিত্র। আল্লাহ বলেন সুবহানাকা তুবতু ইলাইকা, আমি তোমার দরবারে তওবা করলাম। মুসা কেন তওবা করস? আল্লাহ এই জন্য তওবা করতেছি, আমি যে বাড়াবাড়ি করলাম এটা আমার অজ্ঞানে করলাম, এই বাড়াবাড়িটা ঠিক হয় নাই। আমি এখন দেখলাম আল্লাহ গো আমি তো বেহুশ হয়ে গেলাম, এটা আমি অতীব বাড়াবাড়ি করে ফেলেছি। এই জন্য তুমি আল্লাহর কাছে আমি মুসা তওবা করতেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুতাসিম বিল্লাহ সাহেব, মুতাসিম বিল্লাহ সাহেব, আগে সালাম, নারায়ে তাকবীর, হাফিজ কারি মুতাসিম বিল্লাহ। ক্বালা তুবতু ইলাইকা, আল্লাহ আমি তওবা করি তোমার কাছে। কেন? বলে আল্লাহ আমি যে বারংবার তোমাকে বলেছি দেখার জন্য, আসলে তুমি যে এত পাওয়ারফুল এই অবস্থা আমি মুসা জানি না। বলি আল্লাহু আকবার। যদি জানতাম তাহলে আমি কখনোই তোমাকে দেখার আকাঙ্ক্ষা করতাম না। বলি আল্লাহু আকবার। তারপরে বলেন ওয়া আনা আউয়ালুল মুমিনিন, এই আল্লাহ তুমি যে কত পাওয়ারফুল, তোমার সামান্য নূরের ঝলক দেখে আমি এটার উপর বিশ্বাস করলাম যে কিয়ামত পর্যন্ত কোনো চোখ তোমাকে দেখা সম্ভব নয়। বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি রহিমু রহমান, তুমি জলিলু জব্বার, তুমি কারিমু গফফার, তুমি রহিমু সত্তার। আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার আগে দিলে তুমি আদমকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালু, বলেন আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। শিশু মুসা নবীকে তুমি বাঁচাইবার তরে, সিন্ধুকে রাখিয়ে তুমি বাসাইলে সাগরে। যেথায় ছিল প্রাণের ভয় সেথায় দিলে যে আশ্রয়, যেথায় ছিল প্রাণের ভয় সেথায় দিলে যে আশ্রয়। দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলা প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই ঘটনাটা বলতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন একদিন ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াতের সময় ওনার কনিষ্ঠ আঙ্গুলটা এইভাবে তোলা দিয়েছেন।
ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, কন্যা সুবহানাল্লাহ। তার মানে এই তোমরা জানুনি মুসা নবী যে আল্লাহকে দেখার জন্য আর্গুমেন্ট করেছিল, আল্লাহ তাআলা যেই নূরটা ফালাইছিল তুর পাহাড়ে, এই নূরটার পরিমাণ হচ্ছে একটা মানুষের কনিষ্ঠ আঙ্গুলের সমান, কন্যা সুবহানাল্লাহ। এই কনিষ্ঠ আঙ্গুলের সমান একটা নূর আল্লাহ তাআলা নিক্ষেপ করছিল, ওই নূরের তাজাল্লিতে তুর পাহাড় জলে পড়ে ছাই হয়ে গেছে বলে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বেহুশ হওয়ার পরে আল্লাহ তওবা করছি, আল্লাহ ভুল করে ফেলেছি, আমি আর এটা ভুল করে পড়েছি, আমি বিশ্বাস করলাম যে তোমাকে দেখা সম্ভব নয়। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার নূরের তাজাল্লি, কনিষ্ঠ আঙ্গুলের নূরের তাজাল্লি তুর পাহাড় জ্বলে গেল, আমি মুসা কেন জ্বললাম না? কন্যা সুবহানাল্লাহ। আমি মুসা কেন জ্বলি নাই? আল্লাহু আকবার কন। আমার চোখও জ্বলে নাই, বেহুশ হয়ে গিয়েছি, আমি মুসার বডিটা জ্বলে নাই, কেন জ্বলে নাই? আল্লাহ কদর এই কথাটা বলবানি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসা রে তুমি এই জন্য জ্বলো নাই, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন শেষ জমানায় একজন রাসূল প্রেরণ করব, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর ৯৯টি নাম, শেষ জমানার রাসূলেরও ৯৯টি নাম, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ বিশ্বজগতের সকলের জন্য রব, আমি আল্লাহ রব্বুল আলামিন শেষ জমানার যে রাসূল আমি আল্লাহ পাঠাইব উনি হবেন রহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ সব জগতের জন্য রব, আর ওই রাসূল হবে সব জগতের জন্য রহমত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, গভীর মনোযোগ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার মানুষেরা রে তোমরা কি জানো নি আমি রাসূলের নূরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা নূরি, আমার রাসূলের নূর কি সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই নূরটাকে সৃষ্টি করে অনেক লক্ষ বৎসর পর্যন্ত রেখে দিয়েছেন। আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে নূর দিলেন, সমস্ত নবীদের বডির মধ্যে আমি রাসূলের নূরটাকে আল্লাহ তাআলা নিক্ষেপ করেছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, ওই মুসা তোমার বডির ভিতরে যদি শেষ জমানার আমার বান্দাদের রাসূলের নূর যদি না থাকতো, তাহলে তুমি মুসা জ্বলে পড়ে ছাই হয়ে যাইতা, বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। মুসা নবীর বডির ভিতরে আমাদের রাসূলের নূর ছিল বিদায় মুসা নবীর বডিটা আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে নাই, কন্যা সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। ভাইরা আমার, আল্লাহকে দেখা সম্ভব নয়, তবে আল্লাহ বলতেছেন কোরআনে কারীমের মধ্যে, আমি আল্লাহকে দুনিয়াতে তো দেখা সম্ভব নয়, তাহলে কিয়ামতের ময়দানে, জান্নাতের ময়দানে আমি আল্লাহকে দেখা সম্ভব, কন্যা সুবহানাল্লাহ। ক্বালা লান তারানি, লান একটা হরফ আরবি, এটা যখন কোনো শব্দের প্রারম্ভে আসে তখন এটা সর্বসময়ের জন্য এটা অর্থে ব্যবহৃত হয়। লান তারানি, কখনো আল্লাহকে দেখা সম্ভব নয়, কোনো সময় না। এই শব্দের কারণে মুতাজিলা সম্প্রদায় বলেছেন আল্লাহকে দুনিয়াতে যেমন দেখা সম্ভব নয়, মরার পরেও কিয়ামতেও জান্নাতেও জাহান্নামেও আল্লাহকে দেখা সম্ভব নয়। কিন্তু হানাফি মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাতের নজদিক আল্লাহকে দুনিয়ার মধ্যে দেখা সম্ভব নয়, তবে মরার পরে জান্নাত কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখা সম্ভব, বলে সুবহানাল্লাহ। আরো কন্যা সুবহানাল্লাহ। তাদের দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, উজুহু ইয়াউমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা, বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দান কায়েম হবে, বিচার কার্য শুরু হবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যেই সময় হাহাকার করবে, নাফসি নাফসি বলে চিল্লাচিল্লি করবে, ওই কঠিন সময় আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহর হুকুমগুলি মেনেছে, আমার রাসূলের তরিকা অনুযায়ী জীবনযাপন করেছে, যারা কোনোদিন নামাজ ছাড়ে নাই,
যারা কোনোদিন রোজা ছাড়ে নাই, যাদের উপরে হজ ফরজ হওয়ার পরে হজ আদায় করেছে, যাকাত যেই সময় ফরজ হইতো যাকাত প্রদান করত, যারা নাকি দুনিয়ার মধ্যে সব সময় ভালো কাজ করত, মা বাবার খেদমত করত, নিজের পরিবার সন্তান সবাইকে ভালো রাস্তায় পরিচালিত করত, মাদ্রাসা মসজিদে সাহায্য সহায়তা করত, লোকদেরকে অসহায়তার সময় সাহায্য সহায়তা করত, তারা আবার কখনো কখনো নফল ইবাদত করত, ওই সমস্ত কিছু নেককার লোক কিয়ামতের দিন তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উজুহু ইয়াওমাইদিন নাযিরা। কিয়ামতের ময়দানে এমন কিছু মুখ থাকবে নেককারদের মুখ, যে মুখগুলি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র উজ্জ্বল সূর্যের আলোর মতো উজ্জ্বল করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ইলা রাব্বিহা নাযিরা। ওই উজ্জ্বল চেহারার মুখগুলি তাদের রবের দিকে কিয়ামতের ময়দানে তাকিয়ে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আহলে সুন্নাত ওয়াল জামাত দলিল দেয় সূরাতুল কাহফের শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার মধ্যে তোমরা আমি আল্লাহকে দেখা সম্ভব নয়, তবে দুনিয়ার মধ্যে যদি কিছু কাজ করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, যখন তোমরা ভালো কাজের বিনিময়ে কিয়ামতের ময়দানে উঠবে ওইখানেও আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আর যখন বিচার কার্য শেষ হওয়ার পরে তোমাদের চির শান্তির জান্নাতে প্রবেশ করবে, ওই জান্নাতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে সরাসরি দেখা করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। قال النبي صلى الله عليه وسلم, সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমগুলো তো আমরা মানি, আল্লাহকে তো দেখতে পাই না, আল্লাহকে তো দুনিয়ার জমিনে দেখা সম্ভব নয়, কিয়ামতের ময়দানে জান্নাত থেকে আল্লাহকে দেখা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমার। এই দুনিয়ার মানুষেরা প্রত্যেকটা মাসের 14 রাত্রির মধ্যে যেমনিভাবে তোমরা দুনিয়ার জমিন থেকে আকাশের পূর্ণিমা চাঁদটাকে কত সুন্দরভাবে দেখো, যখন তোমরা জান্নাতে যাবে ঠিক পূর্ণিমা চাঁদের মতো জান্নাতের ময়দানে আল্লাহ তোমাদেরকে এমন আলোক সজ্জিত চোখ দান করবেন যে চোখের মাধ্যমে তোমরা তোমাদের আল্লাহকে সরাসরি দেখতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহ বলেছেন যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, কি করতে চাও? আমরা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কি চাই না? কারা কারা চাই? আমরা হাত তোলা দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি আপনারা এবং আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আল্লাহ কয়েকটা প্রেসক্রিপশন দিয়েছেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এই দুনিয়ার মানুষেরা তোমাদের মধ্যে যারা আমি এত সুন্দর আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, ফালইয়ামাল আমালান সালিহা, ঈমান আনার পরে তোমরা নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করো, শুধু নেক আমল করতেই থাকো, বদ আমলের দিকে তোমরা যাইও না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং ইবাদতের সময় আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। যদি এই কাজগুলি করতে পারো তাহলে অবশ্যই আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতের ময়দানে তোমাদের সাথে সাক্ষাৎ করব বলে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই মানব জাতিকে, জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তোমার ইবাদত করলে কি করবে? আমার ইবাদত করলে আমি তোমাদের সাথে জান্নাতের ময়দানে সাক্ষাৎ করব, তাহলেই বুঝতে পারবে আমি আল্লাহ কত সুন্দর করে। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি
কত সুন্দর তুমি, কত সুন্দর হে প্রভু গো আল্লাহ। যে কুকিল ময়না ডাকে আকাশে, যে তারা হাসে সেই নিশির রাতে, সে তারা সে পাখি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর মতো সুন্দর বিশ্বজগতের আর কিছু নাই। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের সাথে যদি সাক্ষাৎ করতে চান তাহলে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই রাসূল, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, যদি তারা আমি আল্লাহর সাথে মুহাব্বত করতে চায়, তারা যদি আমি আল্লাহর সাথে প্রেমে পড়তে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তুমি রাসূলের